দেখেন আমরা আপনাকে যে কাজটা প্রথমত করি এটা হলো ডিউর। আপনি ভাবছেন আরেক জায়গায় আপনি পাচ্ছেন ডিউর মূলত এই ইনডিউর শব্দটাকে আমি এভাবে বলতে পারি ইনডিউরেবল, আনইনডিউরেবল কিংবা ডিউরেবিলিটি। ডিউরেবল না বলে আমি যদি বলি ডিউরেশন কিংবা ডিউরেট থেকে ডিউরেজ। তার মানে আপনি দেখেন আমি মূলত একটা জিনিসের উপর কাজ করছি, এটা হলো ডিউর। মূলত মনে রাখবেন ডিউর থাকলে শব্দের স্থায়িত্ব অর্থ দিবে। কি অর্থ দিবে? স্থায়িত্ব কিংবা কষ্ট করে বেঁচে থাকা, টিকে থাকা। তার মানে কি? টিকে থাকা, দীর্ঘস্থায়ী টিকে থাকা। এখন আমাদের বাঙালি কবি কবিতার বই লিখেছেন কায়দা করে বেঁচে থাকো। বাঙালি কবি যে কবিতার বই লিখেছেন ওই বইয়ের নাম কায়দা করে বেঁচে থাকো কিংবা কায়দা করে বেঁচে থাকার যে চিন্তা। ইনডিউর অর্থ আমাদের বাংলা একাডেমির অভিধানে লিখেছে সহ্য করা, কিন্তু আপনাকে শব্দ বলছে আপনি সহ্য করবেন কখন? কষ্ট করে টিকে থাকার লড়াইয়ে যতটুকু সহ্য করা লাগে ওই সহ্যটুকু করাকে আপনার মূলত বলতেছে ইনডিউর। এই টিকে থাকা ইনটা মূলত আমরা পড়েছি ইন থাকলে শব্দে ভার বুঝায় শব্দটাকে, যেমন ইনাবল, এই ইন, ঠিক না? এই ইনটা তাইলে আমি বললাম যদি বলি আনইনডিউর মানে অসহ্য, ঠিক তেমনি আমি যদি এখান থেকে শব্দটা লিখি তার মানে আমি আনইনডিউরেবল যখন লিখছি দেখেন অ্যাবল, ইনডিউর অর্থ আমি বলেছিলাম সহ্য, কোনো কঠিন পরিস্থিতিতে টিকে থাকা। তার মানে আন থাকলেই নট অর্থ দিচ্ছে, নেগেটিভ অর্থ দিচ্ছে। তার মানে অ্যাবল মানে সক্ষম, বলছেন না আনইনডিউরেবল সহ্য করার সক্ষমতা নাই, অর্থাৎ যে জিনিসটাকে সহ্য করা যায় না, অসহ্য যে অবস্থাটা, এই অবস্থাটাকে বুঝাতে মূলত বলছে আনডিউরেবল। তার মানে এইখান থেকে ইনডিউর কিংবা আনইনডিউরেবল। আরেকটা শব্দ আছে ইনডিউরেন্স অর্থ কি? এখন এই ইনডিউরেন্স অর্থ ঠিক একইভাবে আমি বলতে পারি সহ্য করার যে ক্ষমতা, এটা ঠিক তেমনি এইখান থেকে আমি এই শব্দগুলো পাইলাম। এখন আমি আপনাকে যে কথাটা বলতে পারি এই ডিউর ধরে আমরা ডিউরেবল, তার মানে টেকসই, আমরা বলতে পারি টেকসই। আবার আমি এই কথাটা এখানে দেখেন ডিউরেবল, এখন এই ইনডিউরেন্স দ্বারা যা বুঝায় ডিউরেবল দ্বারা তাই বুঝায়। তার মানে ইনডিউরেন্স মানে কি? সহ্য করার যে ক্ষমতা। ডিউরেবল মানে কি? সহ্য করার ক্ষমতা। ইনডিউরেবিলিটি মানে কি? সহ্য করার ক্ষমতা। আনইনডিউরেবিলিটি মানে সহ্য করার ক্ষমতা নাই যেটা, অসহ্য যন্ত্রণা যেটা, এটাকে আনইনডিউরেবল বলে। তার মানে আপনি এই ডিউরেবল থেকে আরেকটা শব্দ পান ডিউরেশন। এখন আপনি এই ডিউরেশন বললে আপনি বুঝবেন ডিউরেশন মানে সময়, কাল বুঝায়। তার মানে দীর্ঘক্ষণ, দেখেন এটা সময় অর্থ দিচ্ছে, কিন্তু ফ্যাক্টটা হলো মানে টিকে থাকার সময়টা, লড়াই করার সময়টা। ঠিক তেমনি এই ডিউরটা হলো এখানে রুট। এখন আমি বলতে পারি ডিউরিং দ্য পিরিয়ড অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালীন সময়ের আমি একটা বর্ণনা দিলাম। এই ডিউর মানে এই ডিউর বলতে টিকে থাকার সময়টা, বেঁচে থাকার সময়টা, তার স্থায়িত্বের সময়টা। তার মানে এই ডিউরটা এখানে দেখেন আমি যখন লিখছি এই আইএনজি, তার মানে এই আইএনজি তো আবার টেন্স, কন্টিনিউয়াস টেন্সের যে রুলস, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, আমরা এইখানে মূলত আইএনজি পড়ি। কিংবা আপনি এখানে বলতে পারেন যে এই আইএনজি আপনারা যে জিরান্ডের মধ্যে পড়েন। এই ডিউরিংটা মূলত আইএনজি ডিউরিং, আর এখানে আইআরটা পাইলাম, ডিইউআর পাইলাম। তো এই মানে আইএনজি ফর্মটা তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার হয়, আর এই ডিইউআরটা মূলত এখানে আপনাকে বলছে যে এটা একটা প্রসেসের মধ্য দিয়ে যাবে, এটা একটা স্বাভাবিক মানে টেকসই যে ব্যাপারটা, এটা এখান থেকে আপনি ডিউরেশন পেলেন, ডিউরেবল পেলেন। এখানে অব, এই অবটা মূলত এখানে প্রিফিক্স, এটা বিরুদ্ধে অর্থ দেয়। অব পাইলে বিরুদ্ধে অর্থ দেয়। সিরিয়ালে গিয়ে আমরা এই শুধু অব নিয়ে এই প্রিফিক্সটা কিভাবে শব্দে বিরুদ্ধে আচরণ করে এটা বুঝাবো। ডিউর মানে কি? ডিউর মানে স্থায়ী, টিকে থাকা, টেকসই, স্থায়িত্ব হওয়া। এখানে অব মানে বিরুদ্ধে করতেছে, টেকসই হওয়ার বিরোধিতা করতেছে। তার মানে কি? অবডিউরেট অর্থ হলো যেটা মানলো না, এটা হলো কঠোর, কিংবা আমি বললাম অনমনীয়। কিংবা আমাদের নজরুলের যে কবিতা আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা। এই যে অনমনীয় যে ভাবটা নজরুল দেখাইছে, এটাকে আমরা বলতে পারি প্রফিট নাও ন্যাশনাল রিবিলিয়াস পয়েন্ট কাজী নজরুল ইসলাম ওয়াজ অবডিউরেট সামওয়ান। তার মানে এই অবডিউরেট শব্দটা আমি আমার নজরুলের ক্ষেত্রে ব্যবহার করলাম। তারপর আরেকটা শব্দ আছে, এটা হলো ডিউরেস।
এখানে আমরা ডিউর পাচ্ছি, ডিউ পাইলে আমি বলছি টেকসই মানে স্থায়িত্ব অর্থ দিবে, কিন্তু এখানে এই ডিউরেস দ্বারা এই ডিউরেস অর্থ তখন এখানে সাধারণত চাপ মানে টেকসই টিকে থাকার কঠোর কিংবা পরিস্থিতি অর্থ দেয়। এখন এই জাতীয় অর্থ দিলে আমরা বলতে পারি দ্য স্টেটমেন্ট ওয়াজ গিভেন আন্ডার ডিউরেস, তার মানে কঠোর একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমার এই স্টেটমেন্টটা নেওয়া হলো, এই ডিইউআরটা নেওয়া হলো। ডিইউআর মানে চাপ, কঠোর, টেকসই, স্থায়িত্ব এই জাতীয় অর্থ দেয়, যে অর্থ আমরা তখন পড়েছি। Thank you for watching.